জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমাকে যেন গুরু আমার স্থূল দেহটাকে সুস্থ রাখেন, আপনাদের কাছে এটা আশা করি। এবং আমার সাথে যারা দীর্ঘদিন যাবৎ লেগে আছেন, দীর্ঘদিন যাবৎ যারা আমাকে ভিডিও দেওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ করেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সেই সাথে আমার নাম্বার এবং ফেসবুক পেজ ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ফেসবুক পেজটা ফলো করে আপনাদের মতামত সেখানে জানাবেন। এবং নাম্বার যেহেতু দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে মেসেজ করবেন, বেশি প্রয়োজন হলে ফোন করবেন। আর ফোন আমি যদি সবসময় ধরতে নাও পারি, মেসেজ দিয়ে রাখবেন, আমি সময় পেলে রিপ্লাই করবো। রিপ্লাই কিন্তু আমি মাস্ট বি করি, করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আসবো, এটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। আসনের সাথে ধ্যানের সম্পর্ক, আসনের সাথে ধ্যানের সম্পর্ক এবং ধ্যান পরিপূর্ণ হয় কিভাবে, আসন এবং মুদ্রাটাই কেন আমরা করি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। যখন কথা বলবো এর সাথে আরও অনেক জিনিস আপনার আসবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস আসবে। তো থাকুন, সাথেই থাকুন। তো আসন কেন করি? প্রথমত দেখুন, একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমি যদি পদ্মাসন করি, তাহলে পৃথিবী তত্ত্ব, মানে পৃথিবীর সাথে আমি লিঙ্ক আপ হয়ে গেলাম। পৃথিবী তত্ত্ব আমার অনেক মানে আমার বেড়ে গেল। আর পৃথিবী তত্ত্ব যদি বেড়ে যায়, তাহলে আপনার ভিতরে স্থিরতা বেড়ে যাবে, মানে আমরা বসে থাকার যে সময়, বসে থাকার যে ধৈর্য, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা আসলে এক একটা আসন নিয়ে যদি কথা বলি, অনেক সময় লাগবে। আমি আজকে মানে বলছি কেন আসন করতে হয় সেটাই বলছি। তো যদি আমরা দেখি যে আমরা জানি সবাই পদ্মাসনে বসার জন্য, যে কোনো ধ্যান করার জন্য পদ্মাসনে বসার জন্য চেষ্টা করে। পদ্মাসনে আমরা পারি না, সাধারণত সুখাসনে বসি, না পারলে যার যেভাবে ভালো লাগে সেভাবে বসি। তবে যদি আপনি প্রপার ওয়েতে আসন ব্যবহার করে কোনো ধ্যান করেন, কোনো তমজপ করেন, সেটা আপনার জন্য হাজারো গুণ লাভদায়ক হয়, হাজারো গুণ। এখন যদি পদ্মাসনে আমরা বসি, তাহলে পৃথিবী তত্ত্বের সাথে আমার লিঙ্ক আপ হয়ে যাবে। পৃথিবী তত্ত্বের সাথে আমার যদি লিঙ্ক আপ হয়ে যায়, তাহলে আমার যেহেতু পৃথিবী তত্ত্বের সাথে আমার লিঙ্ক আপ হয়ে যাবে, তো আস্তে আস্তে আমার ধৈর্য শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং ধৈর্য বৃদ্ধি পাবে। ধ্যান করতে গেলে, মেডিটেশন করতে গেলে, যে কোনো কিছু করতে গেলে ধৈর্যের সবচেয়ে বেশি প্রয়োজন। গেল একটা কথা। যদি পদ্মাসন করি, তাহলে আমার কি হয়, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আমার যেটা আমাদের গুহ্যদ্বার আছে, গুহ্যদ্বারটা লক হয়ে যায়। মানে আপান বায়ু নিজ দিকে যাইতে পারে না। যদি আপান বায়ু আপনার নিজ দিকে না যেতে পারে, আমাদের গোদাদার দিয়ে আপান বায়ু তো বের হয়, যদি সেটা না যাইতে পারে, তাহলে সেটা অটোমেটিক আপনার শক্তিকে ঊর্ধ্বগামী করবে, তো আসন যে করে, তার তো বেশ কিছু কারণ আছে কেন আসন করে। এক একটা আসনের এক একটা কারণ আছে। তো এর জন্য ধ্যান করার সময় দেখবেন বেশিরভাগ পদ্মাসনে বসে ধ্যান করে। তারা জানে যে শক্তিকে কীভাবে ঊর্ধ্বগতি করতে হবে। তো যদি পদ্মাসনে বসে যায়, এমনিতেই তো তার ইন্টারলক হয়ে যায়, নিচে লক হয়ে যায়। তার পরবর্তী যদি সে আরও মূলাধার মতলব আপনার মূল বন্ধ করে নেয়, তাহলে শক্তি অটোমেটিক ঊর্ধ্বগামী হতে থাকে। অটোগামী মানে এখন আর শক্তি নিচের দিকে আর যাইতে পারে না, তো এর জন্য মূলত আসন করা জরুরি। প্রত্যেকটা আসন যখনই করবেন, যে আসনে আপনি বসবেন, সেই আসনের ডিটেলসটা আপনি জেনে নেবেন, কেন এই আসনটা করা হয়। এখন পদ্মাসনে বসছে, মূল বন্ধ করে নিয়েছে, যদি ধ্যান মুদ্রায় বসে, তাহলে ধ্যান ভালো লাগবে। যদি জ্ঞান মুদ্রায় বসে, তাহলে তার জ্ঞান আসতে থাকবে অটোমেটিক। অসুরের যে জ্ঞানগুলো আছে, আমাদের প্রকৃতিতে যে জ্ঞানগুলো আছে, সেগুলো আসতে থাকবে। তো আমরা যে কোনো জায়গায় বসে হাত পা ছড়িয়ে দিয়ে যে ধ্যান করি, সেটার নাম মূলত ধ্যান না। ধ্যান করার জন্য প্রপার প্রসেস আমাদের মানে ফলো করতে হবে। প্রপার ওয়েতে প্রপার প্রসেস যখন ফলো করবেন, তখন আপনার প্রপার এনার্জিটা আপনার সাথে কানেকশন তৈরি করবে। নতুবা আপনার সাথে কানেকশন তৈরি করবে, কিন্তু প্রপার ওয়েতে প্রপারভাবে কানেকশন তৈরি করবে না। বিষয়টা এরকম হলো, আমি যদি একজনকে অতিরিক্ত ভালোবাসি, তাকে ভালোভাবে দেখি,
তাহলে সেই লোকটা আমাকে অতিরিক্ত ভালোবাসবে, আমাকে ভালোভাবে দেখবে। কিন্তু আমি যদি তার সাথে হাই হ্যালো পর্যন্ত করি, তাহলে উনিও আমার সাথে হাই হ্যালো পর্যন্তই করবে। তো এইরকমই আমি জ্ঞান মুদ্রায় বসেছি, কিন্তু প্রপার ওয়েতে আমি আসনটা করতে পারি না, তখন তো আমার সেটা প্রপার ওয়েতে হবে না, প্রপার ওয়েতে হবে না। এইটা হলো আসনের সাথে এক মুদ্রার একটা সম্পর্ক, আসনের সাথে মুদ্রার একটা সম্পর্ক। এখন দেখেন, আপনি আসনও করলেন, মুদ্রাও করলেন, আসনও করলেন, মুদ্রাও করলেন, তার পরবর্তীতে দেখা যাবে আপনার মনটা স্থির হয় নাই, যদিও আপনার স্থির হওয়ার কথা, মনটা স্থির হয় না। এখন আপনার মনকেও স্থির করতে হবে, আপনার মনকে স্থির করতে হবে। তো মনকে যদি স্থির করতে চান, মনকে যদি স্থির করতে চান, বায়ুকে বন্ধ করে দিতে হবে, বায়ুকে বন্ধ করে দিতে হবে। বায়ু তো বন্ধ করা যাবে না, বায়ু তো বন্ধ করা যাবে না। তো কী করতে হবে? বায়ুকে খেয়াল করতে হবে। এরকমভাবে খেয়াল করবেন, এরকমভাবে খেয়াল করবেন, আস্তে 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 বায়ু ছোটো হয়ে যাবে। আপনি নিঃশ্বাস নিচ্ছেন কি নিচ্ছেন না, নিচ্ছেন কি নিচ্ছেন না, সেটা বোঝাই যাবে না। যখন বুঝবেন নিচ্ছেন কি নিচ্ছেন না বোঝা যখন যাবে না, তখন তখন আপনার মন স্থির হয়ে গেছে, তখন আপনার মন স্থির হয়ে গেছে। তো মন যখন স্থির হয়ে গেছে, এখন এবার আপনি চুপচাপ বসে যান, কোনো থট নাই, কোনো চিন্তা নাই। যেগুলো অটো আসতেছে সেগুলো অটো আসতে দিন, অটো আসবে অটো যাবে, অটো আসবে অটো যাবে, অটো আসবে অটো যাবে। তারপরেও যদি মন না বসে, তারপরেও যদি মন এদিকে দিক করে, আজকে একটা গুরুত্বপূর্ণ গুপ্ত টিপস বলছি। আসতে পারে মাথায় কুচিন্তা আসতে পারে, কুচিন্তা আসতে পারে না? তো যখনই মন যাবে, ঠিক আছে, মন যেখানে যাবে আপনি আপনার গুরুকে দাঁড় করে দেবেন, ঠিক আছে? ঠিক গুরুকে দাঁড় করে দেবেন, পরম গুরুকে দাঁড় করে দেবেন। মন যেটাই চিন্তা করবেন সেটাকে বলবেন তুই তো পরম গুরু, পরম গুরু কোথায়, পরম গুরু কোথায়? আপনি পরম গুরুকে মনের সামনে দাঁড় করিয়ে দেবেন। যদিও মন এভাবে দৌড়াদৌড়ি করার কথা না। যখনই 1 দিন 2 দিন 3 দিন আপনি আপনার গুরুকে যেখানে মন যাবে সেখানে আপনি গুরুকে দাঁড় করে গুরু স্মরণ করবেন, দেখবেন মন আপনার বিরক্ত, আস্তে আস্তে মন আপনার বিরক্ত আর করছে না। আর এরকম প্রতিনিয়ত প্র্যাকটিস করলে পরবর্তীতে মন আপনার আর এরকম ডিস্টার্ব করবে না। যখনই মন ডিস্টার্ব না করবে, আপনি স্থির হয়ে যাবেন, অ্যাকুরেটভাবে আপনি স্থির হয়ে যাবেন, তখনই আপনার ধ্যান লাগা শুরু হয়ে যাবে। আর ধ্যান লাগলে ধ্যানের বিশাল আনন্দ, বিশাল আনন্দ, বিশাল আনন্দ। আরও বুঝবেন কীভাবে যে আপনার ধ্যান লাগছে, সেটা বোঝার উপায় হলো শরীরের ওজন অটোমেটিক কমে আসবে। ধরেন আপনি বসছেন, বসার সময় আপনার শরীরে অনেক ব্যথা ছিল, বসতে অনেক সমস্যা হয়েছে, বেশ কিছুক্ষণ পরে যত ব্যথাই থাকুক, বেশ কিছুক্ষণ পরে দেখুন ব্যথাগুলো নাই, শরীরটা হালকা হয়ে গেছে। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি ধ্যানের দিকে চলে যাচ্ছেন, আপনি ধ্যানের দিকে চলে যাচ্ছেন। এটা আপনার শরীরে এত ব্যথা থাকার পরেও আপনার ব্যথা কেন অনুভূতি হবে না? তার কারণ কি? তার কারণ তখন আপনি স্থূল দেহের ভিতরে ওইরকমভাবে থাকেন না, স্থূল দেহের ভিতরে আপনি ওইরকমভাবে থাকেন না, আপনি সূক্ষ্ম দেহের কাছাকাছি চলে যান কিংবা সূক্ষ্ম দেহেই চলে যান। যার জন্য এই স্থূল দেহেতে যদি ব্যথা থাকেও, সেই ব্যথার অনুভূতি আমার হয় না, সেই ব্যথার অনুভূতি আমার হয় না এবং হবেও না, হবেও না। এটা আপনি ট্রাই করে দেখেন। অনেক সময় অনেক ব্যথা নিয়ে বসেন, ঠিক আছে, আবার পরক্ষণে যখন আপনি আপনার স্থূল দেহে চলে আসবেন, উঠবেন, ওখান থেকে ওঠার পরবর্তীতে দেখবেন আপনার শরীরের ব্যথা অনুভূতি হবে, হ্যান লাগবে, ট্যান লাগবে। এটা হওয়ার কারণ কি জানেন? এটা হওয়ার কারণ হলো এখন আপনি সম্পূর্ণ স্থূল দেহে চলে আসছেন, সম্পূর্ণ স্থূল দেহে চলে আসছেন। স্থূল দেহে যখন চলে আসবেন তখন আপনার ওই অনুভূতিগুলো হবে। কিন্তু যদি আপনি সূক্ষ্ম দেহে থাকেন, মনটা যদি সূক্ষ্ম দেহে চলে যায়, তখন আপনার যত ব্যথা লাগুক, ব্যথাই থাকুক না কেন, সেটা আপনার অনুভূতিতে আসবে না, কখনোই আসে না। এরকম যদি ঘটে তাহলে বুঝবেন ধ্যান লাগছে। আর যদি মনে করেন যে না, বসে রয়েছি, আমার সেই এইখানে ব্যথা করে, সেইখানে ব্যথা করে, হ্যান ব্যথা করে, ট্যান ব্যথা করে, ঠিক আছে, তাহলে বুঝবেন যে আপনি ধ্যানে যাইতে পারতেছেন না, ধ্যানে আপনি যাওয়ার পথ বুঝতেছেন না এবং ধ্যানে যাইতে পারতেছেন না, ধ্যান আপনাকে প্রবলেম করতেছে, ঠিক আছে। এইটা ধ্যান বোঝার একটা প্রপার ওয়ে, একদম প্রপার ওয়ে। আপনি বেশ কিছুক্ষণ যদি এমনিতেও শুয়ে থাকেন, খুব লক্ষ্য করে শুয়ে থাকবেন, পরবর্তীতে একটা সময় মনে হবে যে আপনি আপনার শরীর না। এটা ধ্যান না করলেও বোঝা যায়। যদি লং টাইম আপনি আপনার স্বরকে খেয়াল রাখেন, ধ্যান দিতেই থাকেন, এই কারণে ধ্যান রাখেন, একটা সময় যদি বিছানায় শুয়ে থাকেন, আপনার শরীর আছে কি না নাই সেটা আপনি বুঝতেই পারবেন না। এই যে পরিস্থিতি, এই যে অবস্থা, এটাই হচ্ছে ধ্যান।
এটাই হচ্ছে ধ্যান। মানে এই শরীরকে যখন বাদ দিয়ে সূক্ষ্ম শরীরে আপনি চলে যাবেন, তখনই আপনি ধ্যানে চলে গেলেন। তো সূক্ষ্ম শরীর থেকে তারপরের শরীর, তারপরের শরীর, তারপরের শরীর, যত উচ্চ স্তরে যাবেন, ঠিক আছে, তত অন্য ধরনের অনুভূতি আপনার হবে, তত অন্য ধরনের অনুভূতি হবে। তার মানে একটা কোষ বাদ দিয়ে আরেকটা কোষে আপনি প্রবেশ করতেছেন ধ্যান করার সময়। অন্নময় কোষ মানে বাদ দিবেন, অন্নময় কোষ বাদ দিয়ে প্রাণময় কোষে ঢুকলেন। মানে অন্নময় কোষ তো প্রথম আপনি যখন বসলেন, আপনার এই স্থূলদেহকে অন্নময় কোষ, এটাকে তো আপনি বেশ কিছুক্ষণ খেয়াল রাখলেন। খেয়াল রাখার পরবর্তীতে আস্তে 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 এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, এখানে ধ্যান দিচ্ছেন, আর তখন আপনি মানে প্রাণময় কোষে চলে যাবেন, প্রাণময় কোষে চলে যাবেন। তো প্রাণময় কোষে থেকে চলে যাওয়ার পরবর্তীতে আস্তে আস্তে আপনি যখন আরও ধ্যান দিচ্ছেন, তখন আপনি মনোময় কোষে চলে যাবেন, মনোময় কোষে চলে যাবেন। মনোময় কোষে চলে যাওয়ার পরবর্তীতে আরও যখন গভীর ধ্যানে আপনি চলে যাবেন, তখন আপনি বিজ্ঞানময় কোষে চলে যাবেন। ঠিক আছে, বিজ্ঞানময় কোষে যখন আপনি গভীরভাবে ধ্যান করবেন, তখন আপনি আবার পরবর্তী স্টেপ আনন্দময় স্টেপে চলে যাবেন। এটা যদিও বলা এখানে অনেকটা সহজ, কিন্তু এই প্রসেস তৈরি করে সেই কোষ পার করে যাওয়ার একটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয়। আর ধ্যানে বসে ওই 10 মিনিট 12 মিনিট করে উঠে গেলে কাজ হবে না। আপনাকে ঘন্টার সময় দিতে হবে, আপনাকে ঘন্টার সময় দিতে হবে। এটা হচ্ছে মূল কথা। তো আপনারা যারা এই ধ্যান সাধনা করেন, এই অনুভূতিগুলা মানে বোঝার চেষ্টা করবেন। এই অনুভূতিগুলো বুঝলেই আপনি ধ্যানের সঠিক ক্রিয়াটা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।